ওই নিচের জল যদি একবার উপরের দিকে ওঠে, ওমা ওঠে ওঠে না? বাস্তবে দেখুন, আপনাদের টু কনভার্সন আছে, 4 দিন বাবা জল উঠছে, তার থেকেই কিন্তু আমরা 1 গ্লাস ঢকঢক করে খেয়ে ফেলছি। আবার মেশিন বসান, পাতাল থেকে জল উঠছে না। আবার 5 তলা 10 তলা যারা বিল্ডিং করছে, জলটা কিভাবে উঠছে বাবা? পাইপের দ্বারা উঠছে না মোটরের দ্বারা? আমা তা পাইপের দ্বারা যেমন আমাদের 10 তলার উপরেও জল উঠছে, তদ্রূপ আমাদের কিন্তু প্রতিটা মানব দেহের ভিতরে, এই মানব দেহের ভিতরে 72,000 নারী আছে। তার মধ্যে বড় বড় 3টে পাইপ আছে, এরা পিঙ্গলা, সুষম, বামে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষম। আর এই সুষম সূক্ষ্ম নারীকে ব্রহ্মা নারী বলে, এবং এই নারী দিয়ে আমার গোবিন্দ চলাফেরা করে। তা যখন করিবে সাধন, ইরাই টানিবে শ্বাস, মন বাই আপন হইবে বশ, জগতে বসিবে জান। তো আমাদের পাইপের দ্বারাই যেমন 10 তলার উপরেও জল উঠছে, তদ্রূপ আমাদের গুরুরূপ মেশিন এই দেহের ভিতরে বসান। দেখবেন ভক্তিরূপ পাইপের দ্বারাই, গুরুরূপ মেশিনের দ্বারাই নিচের জল ছোট ছোট উপরের দিকে উঠবে। যাদের ওঠে তারা একমাত্র রাধা, এটাই বাস্তব। হরিবাম। তা ভগবানকে নিয়ে কিন্তু আমরা অনেকে কুচ্ছিত ইঙ্গিত করি না। ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে 7 দিন 7 রাত এই কনিষ্ঠ আঙুল দিয়ে গিরিগর্ভধান, কি গিরিগর্ভধান হচ্ছে ধরে রেখেছিল না? এখানে আপনারা কেউ 24 ঘন্টা একটা ইন্দ্র দাঁড়াতে পারবেন? কেউ পারবেন না। আর ভগবান 7 দিন 7 রাত এই কনিষ্ঠ আঙুল দিয়ে গিরিগর্ভধান হচ্ছে ধরে রেখেছিল। কার জন্য? আমার রাধা শক্তির জন্য। তাই সুগু বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলে আমার রাধা শক্তি সঞ্চরিল, নইলে পারবে কেন? ভগবান কিনে অনেকে কুচ্ছিত ইঙ্গিত করি। একদিন মহামণি নারদ বলছে, প্রভু তুমি তো বৃন্দাবনে ষোড়শী রমণী নিয়েই তুমি লীলা করো, তো ওর থেকে একটা রমণী তুমি আমায় দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, নারদ বৃন্দাবনে আমি যে ঘরে থাকবো না, তুমি সেই ঘরে যেও। তা নারদ বলে, যে ঘরে যাচ্ছে দেখছে সেই ঘরে কৃষ্ণ, যে ঘরে যাচ্ছে সেই ঘরে কৃষ্ণ। তা নারদের রাগ হয়ে গেছে যে আমি যে ঘরে যাচ্ছি তার আগেই প্রভু চলে যাচ্ছে। আমার নারদ তো যন্ত্রণাখানা কম নয়। একটি ঘরের ভিতরেই ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধেছে, বেঁধে মানে দরজার শিকলটা দিয়ে তালা মেরে দিয়েছে। এদিকে অন্য ঘরে যে দেখছি কি সব ঘরে কৃষ্ণ, মানে যে ঘরে যাচ্ছে সেই ঘরে কৃষ্ণ। নারদ বলেছিল, হে কৃষ্ণ তুমি কি সবার ঘরে আছো? তুমি কি সবার ঘরে আছো? তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলেছিল, বলো নারদ, জগতে ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? সবারই ঘরে
বলো না তোর ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? সবার ঘরে কৃষ্ণ আছে, বলে ঘরে ছাড়া কি আমার কৃষ্ণ থাকে? হরি হরি বল। কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকে, সবার ঘরে কৃষ্ণ আছে, বলো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? সবার ঘরে কৃষ্ণ আছে, আছে না বাবা? কৃষ্ণ যদি নাইবা থাকবে মানব দেহের ভিতরে, আপনারা এখানে বসে থাকবেন কেন? আমও আসবে কেন? যতক্ষণ কৃষ্ণ আছে আমাদের ভিতরে বাবা, ততক্ষণ আমরা সকলেই আছি। যখন কৃষ্ণ থাকবে না তখন তো আমরা কেউ থাকবো না। তা সবার ঘরে কৃষ্ণ আছে মা, কৃষ্ণ আছে আমার ভিতরে, কিন্তু কৃষ্ণের ভিতরে আমরা কেউ না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু মা সেই সুন্দরীকে দর্শন করে বলেন এই তো সেই জগৎ। তো মনের আনন্দে একখানি খোল আর একখানি করতাল লই হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। কেমন ভাবে? দেখো দেখো, খোল করতালে গোড়া গোড়া স্বামী রাখিয়া, খোলো করো তালে গোটা ছোটে লোকরিয়া, খোলো করো তালে গোড়া ছোটে লোকরিয়া। আলা আহারে ছোট করো তালে গোড়া সমেল করিয়া, ওর খোলো করো তালে গোটা ছোটে লোকরিয়া। নাচে গোড়া জয় জয় দিয়া, হরি হরি বল। জয় জয় দিয়া তোহর মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। আগা তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, আহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। নাচি আমার গৌর হরিয়া, নাচে গৌর হরি, নাচে আমার গৌর হরি। হরি কীর্তন রাস মাঝে নাচি আমার গৌর হরি হরি বল। হরি কীর্তন রাস মাঝে নাচে আমার গৌর হরি। হরি কীর্তন রাস মাঝে নাচে আমার গৌর হরি। অমাইরা হরি কীর্তন রাস মাঝে যেটু বসে, হরি কীর্তন রাস মাঝে নাচে আমার গৌর হরি। আচ্ছা মা, খোল করো তালে গোড়া সবিল করিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয়। আপনাকে অনুধ্বনি করেছেন মা? মনে ছিল না? মাঝে মাঝে হাত তুলে করতালি করবেন, উলুধ্বনি হরিধ্বনি করবেন। কেন জানেন তো? এই মানব দেহের ভিতরে 6টি পাখি আছে। কি বাবা আছে না? 6টি পাখি কি? কাম, ক্রোধ, লোভ ও মদ মাৎসর্য। তা যদি আমরা মাঝে মাঝে হরিবাসরে এসে, আমি শুধু হরিবাসরে এসে বলছি তা নয় মা, বাড়িতে 3 বার খাই তো 3 বারই ভগবানের নাম করতে হয়। শুধু 3 বারই নয়, ভগবানের নাম সবসময় জপ করা যায়। শাস্ত্র বললে মুখে নাম, এই যে হাতে কাম, মুখে নাম, চোখে জল। আপনি সংসার ধর্ম করবেন, হাতে কর্ম করবেন, তার ভিতরে বদনে কৃষ্ণ নাম জপ করবেন। ওই হরি নামের ভিতরে বাবা তার কিন্তু ভজনটাই হয়ে যাবে, ভজনটাই হয়ে যাবে মা। ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্তে মানে 1 ঘন্টা 36 মিনিট বেলা ওঠা লাগে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী আমার গৌর ভক্তবৃন্দ করে হরিনাম করতে হয় মা। আর এই
হরি নাম করলে মা ওই 6টি পাখি মানব দেহের ভিতরে বাসা বাঁধতে পারে না। কি হয় জানেন মা? কৃষ্ণ নাম করলে হরিবাসনে এসে হাত তুলে করতালি উলুধ্বনি হরিধ্বনি করলেই কি হয় মা? এই হরি নামের গর্জন শুনে এই দেহ ছেড়ে অন্য দেহের ভিতরেই প্রবেশ করবে। নিতাই গৌর হরি বল।